শনিবার আন্তর্জাতিক মহিলা দিবস। এই উপলক্ষে ইংরেজবাজারে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কেষ্টপুরে বিএসএফ ক্যাম্পে মহিলা জওয়ানদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিএসএফ এর 12 নম্বর ব্যাটালিয়নের আধিকারিকরা উপস্থিত ছিলেন। সীমান্ত পাহারা দিতে ভারতীয় বিএসএফ মহিলা জওয়ানরা কতটা পারদর্শী তা তুলে ধরেন তিনি। এরপর পার্শ্ববর্তী কুমারপুর সীমান্ত পরিদর্শনে গিয়ে বিধায়ক বলেন, আমার এলাকায় 900 মিটার কাঁটাতারহীন এলাকা রয়েছে, যেখান দিয়ে মহানন্দা নদী বাংলাদেশে প্রবেশ করেছে। এই এলাকায় কাঁটাতার লাগানো এবং একটি ছোট ব্রিজ তৈরি করা খুব প্রয়োজন। তাহলে নদীর ওপারে মালদা থানার অন্তর্গত আদমপুর সীমান্তের সাথে ইংরেজবাজারের কুমারপুরে সরাসরি যোগাযোগ থাকবে। সীমান্ত পাহারা দিতে বিএসএফ এর সুবিধা হবে। কাঁটাতার লাগালে নিরাপত্তা অনেকটাই সুনিশ্চিত করা যাবে। মাত্র এখান থেকে কয়েক কিলোমিটার দূরত্বে ইংরেজবাজার শহর, আর সেই জন্য অধিগ্রহণ করে দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার, যার ফলে বিঘ্নিত হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা। আপনারা তো দেখলেন যে এখানে অ্যান্টি ট্রাফিকিং ইউনিট রয়েছে, বিএসএফ এর নর্মাল জওয়ানরা তো রয়েছেনই, তার সঙ্গে সঙ্গে মহিলা সোলজারদের একটা গ্রুপ রয়েছে যারা অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং উপর কাজ করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিএসএফ যে কাজ করবে তাদেরকে ফেসিলিটেট করার জন্য তাদেরকে যদি আমরা ল্যান্ড না দিই, আমাদের পশ্চিমবঙ্গ সরকার তারা এই কুমারপুর এলাকায়, যেটা আমার ইংলিশবাজার বিধানসভায় পড়ছে, মাত্র 900 মিটার জমি, 900 মিটারে আমরা একটা টেম্পোরারি কাঁটাতার 1-2 ফুট দিয়ে রেখেছি। এটা সাধারণ মানুষের জমি, কিন্তু গভর্নমেন্টের দায়িত্ব, যেটা বিএসএফ বারবার বলেছে, হোম মিনিস্ট্রি বারবার বলেছে, এবং আমাদের রাজ্যের হোম মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালো করে জানেন যে এই কাঁটাতারের অভাবে আজকে আমাদের সেফটি, সিকিউরিটি, প্রোটেকশন গ্রামবাসীদের যেটা দেওয়া দরকার সেটা আমরা ঠিকমতো মেনটেন করতে আমাদের জীবন প্রাণান্ত। আজকে বিএসএফ রয়েছে, কিন্তু বিএসএফ তো হিউম্যান বিংস, তাদেরকে তো টুল দিতে হবে। তাদেরকে যদি অপারেশনাল অ্যাডভান্টেজ আমরা না দিতে পারি, ফেসিলিটেট করতে না পারি, তাহলে তারা কাজটা করবে কি করে? আজকে ধরুন এই কুমারপুরে 900 মিটার, এখানে কোনো কাঁটাতারের বেড়া নেই। আজকে ফাইল পেন্ডিং রয়েছে, দীর্ঘদিন ধরে নবান্নতে পড়ে আছে। কার কাছে পড়ে আছে, কেন পড়ে আছে, এটা আমাদের বোধগম্যের বাইরে। তার কারণ হলো, এই যে যেটুকু ল্যান্ড আছে সেটা তো একটা প্রাইভেট কোনো গ্রামবাসীর জমি, তো জমিটা অ্যাকুইজিশন করবে সেন্ট্রাল গভর্নমেন্ট, টাকা দেবে। এটা তো আর আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে টাকা দিতে হবে না। ল্যান্ড অ্যাকুইজিশন করবে, ডিএম সাহেব সাহায্য করবেন, এবং ল্যান্ড অ্যাকোয়ার করার পর সিপিডাব্লিউডি কে কাজ দিয়ে দেওয়া হবে, তারা একটা ব্রিজ বানাবে। কেননা এটা হচ্ছে রিভারাইন এলাকা, এবং এখানে মহানন্দা যে নদী বয়ে যাচ্ছে, আপনারা জানেন সেই মহানন্দা নদী রাষ্ট্রীয় জলমার্গ। এটা কিন্তু কারোর ব্যক্তি সম্পত্তি নয়, কোনো স্টেট বা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। এই নদীর যে জল, এই জলাশয়টা কিন্তু রাষ্ট্রীয় জলমার্গ। তার উপর দিয়ে ব্রিজ তৈরি হবে কুমারপুর থেকে নিয়ে ওই আদমপুর পর্যন্ত। এই দুটো ব্রিজ যদি কানেক্টেড হয়ে যায়, তাহলে আজকে মাত্র 900 মিটার, তাহলেই কিন্তু এখানে বর্ডারের যে সুরক্ষার বিষয়টা সেটা সিকিউর হয়ে যাবে। আজকে আন্তর্জাতিক মহিলা দিবস, আমরা মহিলাদের সুরক্ষার কথা বলছি। আপনারাই ভাবুন, রাতের অন্ধকারে যেখানে বর্ডারে কোনো ফেন্সিং নেই এবং কোনো লাইটের ব্যবস্থা নেই, আজকে 2-4টে হাইমাস্ট লাইট বিএসএফ লাগিয়েছে, এছাড়া ব্যবস্থা নেই, সেখানে গ্রামের মহিলারা কিরকম ভাবে সুরক্ষা পাবেন? তো আমার মনে হয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, ওনার তো উচিত ইমিডিয়েটলি ডিএম কে অর্ডার দিয়ে ফাইল ক্লিয়ার করা। উনি ফাইল চেপে বসে আছেন কেন? ব্যুরো নিউজ, বাংলা টাইমস।